ময়নায় পরমানন্দপুর নৈছনপুর দুই অঞ্চলের সহায়তা কেন্দ্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ময়নায় বিভিন্ন অঞ্চলে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র চালু হলো। সৌজন্যে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আজ ময়না ব্লকের পরমানন্দপুর অঞ্চল, নৈছনপুর দুই অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সহায়তা কেন্দ্র চলেছিল। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী 26শে ফেব্রুয়ারির পর থেকে শ্রমিকরা তাদের বকেয়া 100 দিনের কাজের টাকা পাবেন। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। अरे चौंगा से लाइन बस बस আমরা খেটে টাকা পাইনি। খুব খুশি, আমরা সব টাকা পেয়ে খুব খুশি। সরস্বতী পামান, ঝর্ণা মাঝি, আমরা এই টাকা পেয়েছি, লক্ষ্মীর ভাড় পেয়েছি, আমরা খুব খুশি, আনন্দ। বাড়ি হাটদার চোখ। 100 দিনে কাজ করে টাকা পাইনি, এই টাকা পেয়ে আমরা খুশি। যে টাকা দিচ্ছে এইটা পেয়ে আমরা খুশি। আমরা মোটামুটি 100 দিনের টাকা দিদি দেবেন বলে বলেছেন, মানে আমরা খুব খুশি হয়েছি। আমরা টাকাটা পেয়ে গেলেই খুব আরও খুশি হয়ে যাব। আজকে কোথায় ফর্ম ফিল আপ করছেন? আজকে আমাদের এই গৌরাঙ্গ চোখের অন্নপূর্ণা বাজারে। আপনার নাম? রবীন্দ্রনাথ দাস, বাড়ি? উত্তর চরাচর। আজকের এই সহায়তা কেন্দ্র আবার নতুন করে একবার প্রমাণ করলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু প্রশাসনিক কর্তা নয়, তিনি যে সাধারণ মানুষের তিনি একজন প্রতিনিধি। তিনি যে কথা মুখে বলেন যে আমি মামাটি মানুষের সরকারের প্রতিনিধি, সেটা আবার নতুন করে তিনি প্রমাণ করলেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার লক্ষ্যে, শুধু কেবলমাত্র রাজনীতি করার স্বার্থে পশ্চিমবাংলার লাখো লাখো গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। কয়েক লক্ষ মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এরকম একটা সময় মুখ্যমন্ত্রী, দলদি মুখ্যমন্ত্রী, তিনি আরেকবার নতুন করে প্রমাণ করলেন, যতই বিভেদ বঞ্চনা, যতই রাজনীতি করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের নিজস্ব ক্ষমতার মধ্য থেকে তিনি সাধারণ মানুষের সঙ্গে আছেন, সাধারণ মানুষের কথা ভাবেন। এটা একটা নতুনভাবে তিনি প্রমাণ করলেন। এই 100 দিনের কাজের টাকা যেমন সারা পশ্চিমবাংলা জুড়ে বাকি রয়েছে, ঠিক একইভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতে 7,834 জন এই এলাকার জব কার্ড হোল্ডারের টাকা বাকি আছে, যারা কাজ করেছেন শ্রমিকরা, এবং প্রায় 1,20,60,000 টাকা আমাদেরই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের তাদের প্রাপ্য রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি খুব তাড়াতাড়ি আগামী 1 তারিখ থেকে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে। যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিকভাবে পঞ্চায়েতের মধ্য দিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্টের ভেরিফিকেশান, তাদের সঠিক তথ্য তুলে নেওয়া হয়েছে, ঠিক একইভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনিও একইভাবে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য তিনি মাঠে নেমেছেন। তার উদ্যোগে সারা বাংলা জুড়ে এভাবে মানুষের সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। তারা তাদের নির্ধারিত আবেদন করছেন তাদের যে প্রাপ্য মজুরি, এবং এটা আমরা আমাদের দলগতভাবে দলের পক্ষ থেকে আমরা নবান্নে প্রশাসনিক কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবো, যাতে আরও দ্রুততার সঙ্গে মানুষ এই টাকা পায়।
এলাকার মানুষ আরও আনন্দিত। বেশ কিছু কয়েক বছর ধরে 2 বছর ধরে আবাস যোজনার মানুষের বঞ্চিত মানুষের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। যদি রাজ্য সরকার এপ্রিল মাসের মধ্যে না দেয় কেন্দ্রীয় সরকার, তাহলে রাজ্য সরকার একইভাবে সেই গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে আগামী মে মাস থেকে তিনি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবেন। আমি এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, সাধারণ মানুষের কাছে সহযোগিতা করছেন, নিশ্চিত আগামী দিনে আমাদের এলাকার সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর সাথে থাকবে, এটি আমি আশ্বস্ত করতে পারি। আমার নাম মৃণালকান্তি সামন্ত। আমি একদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, আবার এখানকার পরান্দুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মুখ্যমন্ত্রী নন, তিনি সাধারণ মানুষের একেবারে মেহনতি মানুষের কাছের মানুষ, কাজের মানুষ। আজকে কয়েক বছর যাবৎ কেন্দ্রীয় সরকার এনআরজিএসের টাকা বন্ধ রেখেছিল, গরিবের পেটে লাথি মেরেছিল। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি উদ্যোগ নিয়েছেন যে রাজ্য সরকারের উদ্যোগে, কোনো কেন্দ্রীয় সরকারের প্রয়োজন নেই, আমাদের খেটে খাওয়া মানুষের সাথে তিনি 24 লক্ষেরও বেশি মানুষকে আজকে এনআরজিএসের বন্ধ হয়ে যাওয়া বকেয়া টাকা তিনি রিটার্ন করবেন পহেলা মাস থেকে। যার জন্য গ্রাম বাংলায় একটা উচ্ছ্বাস পড়েছে। মা বোনেরা তারা জানতে পেরেছেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শীত গ্রীষ্ম চিরকালই ভরসা। তাই আজকে জানতে পেরেছে এবং তার জন্য সাধারণ মানুষ এখানে যে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হবে, তার নির্দিষ্ট যে আমাদের দল তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্ম পাঠিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পাঠিয়েছেন, সেই ফর্ম ফিল আপ করার জন্য, যাতে তারা টাকাটি সঠিকভাবে পায় তার সুনির্দিষ্টকরণের জন্য আজকের দিনে 100 দিনের সহায়তা কেন্দ্র। আমার নাম সুদর্শন জানা, আমি 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আর আমার সঙ্গে আছেন আমাদের প্রধান সাহেব, তিনিও কিছু বলবেন। আর এমনিতে আমাদের অঞ্চলের বহু মানুষ উপস্থিত হয়েছে, সবাইকে আপনাদের তরফ থেকে এবং সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ব্লক জেলার সকল নেতৃত্বকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সাধারণ মানুষের কাছে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। ছবি টবি তুই এখনো লাভ আছে, খাবার ব্যবস্থা করো না, দরকার নেই। তুই চ্যাংলা বাচ্চা, তুই রোজ সহ্য, তোর মুখে রোজ সহ্য করে। এখানে কি করবো? 100 দিনের কাজের টাকা পাইনি, সেই জন্য। কোথায় এসছে? নারকেল দা। কতদিন টাকা পান? 2 বছর। এই মুহূর্তে কি চাইছে? টাকা যেন পাইছি, এই জন্য এসেছি আবেদন করতে। আপনার নাম? সুলেখা বর্মন। বাড়ি? নারকেল দা। আজকে এখানে কি জন্য এসছেন? আজকে জব কার্ড আর টাকাটা পাইনি 100 দিনের। কতদিন টাকা পান? অনেক দিন, অনেক। আজ কত সালে বন্ধ হয়েছে বলুন, তার আগে। আপনার নাম? বন্দনামণি। বাড়ি? নারকেল দা। এই 100 দিনের টাকাটা পাওয়ার জন্য একটা দরখাস্ত করা হচ্ছে, সেই জন্য। কতদিন আগে কাজ করেছেন? হ্যাঁ, কাজ করা হয়েছে 1 বছর আগে করা হয়েছে, তার আগের বছর করা হয়েছে, 2 বছরের টাকা বাকি পড়ে আছে। এই মুহূর্তে কি চাইছেন? টাকাটা যাতে পাওয়া যায়। আপনার নাম? মাধবী বিদ্যা। বাড়ি? নারকেল দা ভান্ডার। নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই সহায়তা ক্যাম্প আমাদেরকে নির্দেশ করা হয়েছে, যারা 2 বছর ধরে প্রায় 100 দিনের টাকা পায়নি, তারা যাতে টাকা পেতে পারে। তাদের কোনো অ্যাকাউন্টের সমস্যা আছে কিনা, বা অনেকের আধার নাম্বারেরও প্রবলেম হচ্ছে। সেই কারণে আমার নৈছনপুর টু জিপির মধ্যে 3 জায়গাতে আজকে সহায়তা ক্যাম্প আজ 2 দিন ধরে চালু হয়েছে। আমার নারকেল দাওয়াতে হচ্ছে এবং আরেকটি ক্যাম্প পশ্চিম নৈছনপুরে হচ্ছে। এবং আমার অঞ্চলের মাঝখানে নদী থাকার কারণে
নদীর ওপারে ভূঁয়াখালী এবং মানুয়াখালী গ্রামে, সেখানে 2 জায়গায় 2টি ক্যাম্প হচ্ছে। এবারে যাতে পাবলিকরা যারা কাজ করেছে, এতদিন ধরে কাজ করেছে, তারা যাতে টাকা পায় সেই ব্যবস্থাই করা হচ্ছে এবং আমাদের নেত্রীর নির্দেশে আমরা এই কাজটা করছি। নমস্কার। পিয়ালি দাস গুছাইত, নৈছনপুরটি প্রধান। আজকের এই প্রোগ্রাম আজকে দীর্ঘ 2 বছর বকেয়া কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার নরেন্দ্র মোদী এখানে স্থানীয় কিছু নেতার আটকে এই সমস্ত মেহনতি মানুষ যারা পরিশ্রম করেছিল 100 দিনের কাজ, তাদের বকেয়া আটক রেখেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের সম্পূর্ণ টাকা যারা বকেয়া পাবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 18/2/2024 সালে এই টাকা মেটানোর কথা ঘোষণা করেছিলেন, কিন্তু কাজের জন্য এবং আরও বেশি সংখ্যক মানুষের নাম নথিভুক্ত হয়নি। যেখানে 21 লক্ষ ছিল সেখানে 24 লক্ষর উপরে যারা 100 দিনের কাজ করতেন তাদের বকেয়া 1 জানুয়ারি থেকে তারা যতজন মাস্টার রোলে কাজ করেছেন এবং মাস্টার রোলে সাইন করেছেন, সেই সাইনের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখ থেকে 1 মার্চ 2024 থেকে সেই বকেয়ার টাকা মেটাবেন। এবং সেই সঙ্গে আরও মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে আবাস প্লাসের টাকা বঞ্চিত রেখেছে সে বঞ্চিত টাকাও ফেরতের জন্য সুব্যবস্থা করতেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই আবাস যোজনার টাকাও আমাদের যারা মেহনতি মানুষ তারা পাতে চলেছেন। আমরা নৈছনপুর 2 উদ্যোগে এবং সমস্ত মেম্বার, সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা যে রেজিস্টার ক্যাম্প, সেই ক্যাম্প এই নারকেলদা মৌজায় যে 7টা বুথ রয়েছে, সেই 7টা বুথ নারকেলদা ভান্ডার নারায়ণ মন্দির মাঠে, সেখানে সবাইয়ের কাগজপত্র নিয়ে আমরা 100 দিনের কাজে তাদের জব কার্ড রেজিস্টার করতেছি। আমার নাম তরুণ মান্না, নৈছনপুর 2 গ্রাম পঞ্চায়েতের সভাপতি, তৃণমূল কংগ্রেস।